ঘড়ির কাঁটায় রাত ১টা পার। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল দিয়ে ট্রলি ঠেলে একে একে বের হচ্ছেন যাত্রীরা। কিন্তু আগত যাত্রীদের উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু, যাদের প্রায় কারো সঙ্গেই নাই পরিবারের কর্তা পুরুষ মানুষটি। ওনারা ফিরছেন ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত দেশ লেবানন থেকে। কর্মসূত্রে পরিবার নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে থাকা মানুষগুলো স্ত্রী সন্তানদের দেশে পাঠিয়ে দিলেও জীবনের ঝুঁকি নিয়ে কর্তা পুরুষ মানুষটি থেকে গেছেন সেই মৃত্যু উপত্যকায়। তাই জীবন বাঁচাতে যেসব মা ও শিশু দেশের মাটিতে পা রাখতে পেরেছেন, তাদের চোখে মুখে উৎকণ্ঠার শেষ নেই। বেশিরভাগের স্বামী জীবিকার তাগিদে লেবাননে রয়ে গেলেও স্বামী স্ত্রী সহ পরিবার নিয়েও ফিরেছেন কয়েকজন। তারা তুলে ধরেন আগ্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সরকারের সহযোগিতায় আসছি, ইয়েমেনের সাহায্যে আসছি আমরা। তা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের, যে সরকার থেকে ইয়েমেন দিয়ে আমরা আসতে পারছি। আমাদের কাজ ছিল না, আজকে অনেক দিন হইতে আমাদের কাজ নেই। আজকে যুদ্ধ লাগছে হইতে আজকে 3 মাস হইতে কোনো কাজ ছিল না। খানা দানায় কষ্ট করছি, অনেক করছি। তারপর সেদিনকে আমাদের বাসার সামনে বোম ফালাইছিল, তাই আল্লাহর রহমতে আমরা বাচ্চা গেছি। তা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা নতুন জীবন পাইছি। আপনি কি একা আসছেন? আমার বাচ্চা নিয়ে আসছি। হাজবেন্ড ওই দেশে, হাজবেন্ড আসে নাই। ভাই ওই দেশের পরিস্থিতি একদম ভালো না। এখন 2 মাস যুদ্ধ স্থগিত করছে, কিন্তু এটা হয় নাই, সম্ভব হয় নাই, এই আর কি। তারপরে যেদিন বলছে যে 2 মাস বন্ধ থাকবে, তারপরের দিন থেকে এই নেতানিয়াহু ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তারপরের দিকে 24 ঘন্টা কাটতে না কাটতে ওরা আবার দাহিয়া এলাকায় ওরা বোম মারছে। না, আমার হাজবেন্ড ওইখানে আছে, আমি আর আমার সন্তান চলে আসছি। আমরা যে আসছিলাম 4 মাস ধরে যুদ্ধ, অনেক আমরা যুদ্ধের মধ্যে আসছিলাম, বুঝছেন। মনে করেন রাত্রে ঘরেই ঘুমাই নাই 3-4 মাস, বাসায় ঘুমাই নাই, খাই নাই, ঘুমাই নাই। এই যে জায়গা দৌড় পাচ্ছি, খালি অনেক কষ্ট করে থাকছি আমরা বাবু নিয়ে। যুদ্ধ এখন বন্ধ হয়ে গেছে, তারপর শুনতেছি বোম মারতেছে, অনেকে আছে ভালো আছে, আবার অনেকে কষ্টে আছে। অনেক কিছুই সহযোগিতা করছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। লেবানন থেকে দেশে ফিরতে মোট 1800 বাংলাদেশি নিবন্ধন করেছেন। গত বুধবার 64 জন এবং বৃহস্পতিবার 105 জন সহ এ পর্যন্ত লেবানন থেকে প্রায় 900 বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। বাকিদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে। আমি একজন লেবানন প্রবাসী। আমি ওইখান থেকে সব কিছু, আমি যেই এলাকায় ছিলাম আমি সব কিছুই দেখছি, এবং আমি নিজে কমিটির মাধ্যমে সাহায্য সহযোগিতাও করছি। মানুষ অনেক ক্ষতিগ্রস্ত আছে, কিন্তু সাফারা আমাদের অনেকটাই হেল্প করছে। আমাদের কমিটিরা যারা বাংলাদেশি সাহায্য করে, বাংলাদেশিদের অনেকটাই হেল্প করে। বিশেষ করে আমাদের গোল্ডেন স্টার ফাউন্ডেশনের যেই ছেলেরা আছে, কর্মীরা আছে, তারা অনেক পরিশ্রম করছে যুদ্ধক্ষেত্র মানুষের জন্য। আর তার মধ্যে আমি একজন, প্রায় 120 জন মানুষ আমার আন্ডারে ছিল বাবদা। আমরা এনজিওর মাঝখান থেকে এবং আমাদের গোল্ডেন স্টার ফাউন্ডেশনের থেকে এবং সাফারার থেকে আমরা সকল রকমের সাহায্য সহযোগিতা তাদের করছি। বর্তমান লেবাননের পরিস্থিতি মোটামুটি ভালো, কিন্তু একটা যুদ্ধবিরতি চলতেছে 2 মাসের। আর 2 মাস আগের যে চিত্র, এটা খুব ভয়াবহ ছিল লেবাননে। তাই বর্তমান পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু ধ্বংসযোগ্য লেবাননে। আপনি কতদিন ধরে আছেন? লেবাননে প্রায় 8 বছর যাব। কি পরিস্থিতি এই মুহূর্তে? পরিস্থিতি এই মুহূর্তে এখনো বন্ধ হয় নাই, বলছিল বন্ধ হয়ে যাবে, বন্ধ হয় না, এখনো চলতেছে বর্ডারের দিকে। আর তার মধ্যে আমরা তো আগেই নাম দিয়ে দিছি, এখনো চলতেছে। আবার বন্ধ হইব যে তার কোনো আশ্বাস পাইছি না আমরা। অবশ্য অনেকটাই কষ্টে আছে, দেখা গেছে যে আজকে রুমে থাকতে পারে না, কালকে দেখা গেছে খাবারের খাইতে বসছে, খাইতে পারতেছে না, খাবার থইয়া চলে যাইতেছে। বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে সরকারের সঙ্গে কাজ করছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। গত 23 সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 2600 জনের বেশি নিহত হয়েছেন। বিশ্বব্যাপী নিন্দার মুখে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হলেও 1 সপ্তাহ না যেতেই আবারও মুসলিম প্রধান দেশটিতে হামলা চালিয়েছে উগ্র ইহুদিবাদী দেশটির সেনারা। পরিবারের ভাগ্য বদলের আশায় বাঙালিরা পাড়ি জমান প্রবাসে। আপনারা জানেন ইতিমধ্যে লেবাননে ইসরায়েলি হামলা চলছে, যে হামলায় অনেকটা বিপাকে পড়েছে লেবাননে থাকা বাঙালিরা। যারা সরকারের কাছে আবেদন করছে, তাদেরকে বাংলাদেশে আসার জন্য সরকার এবং IOM পুরোপুরি সহযোগিতা করছে। ইতিমধ্যে 13টি ধাপে প্রায় 700-র মতো বাঙালি লেবানন থেকে বাংলাদেশে ফিরেছে। আজকেও একটি ফ্লাইটে 64 জন বাঙালি বাংলাদেশে ফিরেছে। যারা এই মুহূর্তে লেবাননে আছে বাঙালি প্রবাসী,
ভালো থাকুক তারা, সেই প্রত্যাশা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।